প্রশ্ন হচ্ছে নারী চরিত্রটি কে, তাই অনুমান ছাড়া আর কোনো পথ নেই। আর ব্যাকগ্রাউন্ডে হাসিবিহীন যে মহিলাকে দেখা যাচ্ছে তিনিই আসল লিজা ডেল জিওকোন্ডো। হ্যালো ভিউয়ার্স, মোনালিসা পেইন্টিং এর সাথে সারা বিশ্ব পরিচিত। ফ্রান্সের এক মিউজিয়ামে রক্ষিত এই পেইন্টিং দেখতে প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ এই মিউজিয়ামে আসেন। এর দাম শুনলে আপনিও হয়তো আঁতকে উঠবেন, $1 বিলিয়ন। আপনাদের কখনো মনে হয়নি মোনালিসা পেইন্টিং এত ফেমাস কেন, বা পেইন্টিংয়ে দেখানো এই নারীর মধ্যে কী রহস্য রয়েছে? আসুন জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। মোনালিসার চিত্রকার ছিলেন দ্য গ্রেট লিওনার্দো দা ভিঞ্চি। 1503 সালে তিনি পেইন্টিংটা শুরু করেন, কিন্তু পেইন্টিংয়ের নারী চরিত্রটা নিয়ে অনেক রহস্য। প্রথম প্রশ্ন হচ্ছে নারী চরিত্রটি কে। বেশ কিছু এক্সপার্টদের মতে দ্য ভিঞ্চি এই পেইন্টিংয়ে নিজেরই ফিমেল সংস্করণ যেমন হতো সেরকম রূপ দিয়েছেন, কিন্তু 1550 সালে জর্জিও ভাসিরি দ্য ভিঞ্চির বায়োগ্রাফিতে লিখে যান যে পেইন্টিংয়ের নারী চরিত্রটা ছিলেন লিজা ডেল জিওকোন্ডো। ইটালির ফ্লোরেন্স শহরের এক বিজনেসম্যান দ্য ভিঞ্চিকে দায়িত্ব দিয়েছিলেন তার স্ট্রিট পেইন্টিং বানানোর জন্য। ইটালিতে ম্যাডাম ওয়ার্ডের জায়গায় ইউজ হতো ম্যাডোনা। ম্যাডোনা ওয়ার্ড থেকেই এসেছে মোনা কথাটি, অর্থাৎ মোনালিসার অর্থ হলো ম্যাডাম লিসা। কিন্তু লিওনার্দো তার মৃত্যুর আগে এই নিয়ে কোনো কিছু লিখে যাননি, তাই অনুমান ছাড়া আর কোনো পথ নেই। পেইন্টিংয়ের চরিত্র নিয়ে যে থিওরি চলে আসছিল, অর্থাৎ লিজা ডেল জিওকোন্ডো থিওরি, এই থিওরিকে 21st সেঞ্চুরিতে চ্যালেঞ্জ করেন প্যারিসের এক বিজ্ঞানী পাস্কাল কট। 2004 সালে লুভের মিউজিয়াম অথরিটি তাকে পেইন্টিংয়ের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো নেওয়ার অনুমতি দেন। সেই ফটোগ্রাফস নিয়ে দীর্ঘ গবেষণার পর এক চাঞ্চল্যকর থিওরি সামনে আসে। তার মতে পেইন্টিংয়ের সামনে যে ক্যারেক্টারটা লিজা ডেল জিওকোন্ডো নন, তার মতে দ্য ভিঞ্চির পেইন্টিংটা বানিয়েছিলেন অনেক লেয়ার্সে। তার রিসার্চ আউটপুট বলছে এই পেইন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডে যে নারী চরিত্রটা আছে তার মুখে কোনো হাসি নেই, আর তিনিই সম্পূর্ণ আলাদা সামনে দেখতে পাওয়া নারী চরিত্রের থেকে। আর ব্যাকগ্রাউন্ডে হাসিবিহীন যে মহিলাকে দেখা যাচ্ছে তিনিই আসল লিজা ডেল জিওকোন্ডো। আরও অনেক রিসার্চ থেকে এই তথ্য উঠে এসেছে যে যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে বোঝা যাবে পেইন্টিংয়ের মহিলাটির চোখের দিকে তাকালে মনে হয় যে ক্যারেক্টারটা হাসছে, কিন্তু যদি ঠোঁটের দিকে তাকানো হয় তাহলে মনে হবে না যে হাসছে। সুতরাং এই পেইন্টিংয়ের মহিলার পরিচয়ের মতোই তার হাসিও রহস্যময়। পরবর্তী প্রশ্ন হলো দ্য ভিঞ্চি আর পেইন্টিংয়ের ক্যারেক্টার অর্থাৎ ম্যাডাম লিসা দুজনেই তো ইটালিয়ান, তাহলে পেইন্টিংটা ফ্রান্সে কি করে গেল? লিওনার্দো দা ভিঞ্চি 1503 সালে ইটালিতে পেইন্টিংটা শুরু করলেও পেইন্টিংয়ের কাজ চলেছিল 1519 সাল পর্যন্ত। এর মাঝে তিনি ফ্রান্সের রাজা ফ্রান্সিস ওয়ানের রাজদরবারের সদস্য ছিলেন। দ্য ভিঞ্চি 1519 সালে মারা যান, আর তারপর থেকেই পেইন্টিংটা ফ্রান্সের রয়্যাল কালেকশনে জায়গা নিয়ে নেয়। এবার দেখা যাক এই পেইন্টিং এত ফেমাস হলো কি করে। অনেকের মতে এই পেইন্টিংয়ের গুণগত মান দিয়ে যদি পরখ করা হয় তাহলে আরও অনেক পেইন্টিং আছে যা এই মোনালিসার পেইন্টিংয়ের থেকে অনেক ভালো, কিন্তু সেইভাবে সেই পেইন্টিংগুলো ফেমাস হয়নি। আসলে এই পেইন্টিংয়ের ফেমাস হওয়ার পেছনে আর্টিস্টের হাত ছাড়াও আরও বেশ কিছু ঘটনা জড়িয়ে আছে, যার জন্য এই পেইন্টিং এত বেশি পপুলারিটি পেয়েছে বা ফেমাস হয়েছে। অ্যাকচুয়ালি এই পেইন্টিংটা হলো লিওনার্দো দা ভিঞ্চির অসমাপ্ত এক কাজ, কারণ তিনি 1503 সালে পেইন্টিংয়ের কাজ শুরু করলেও 1519 সালে মারা যাওয়ার আগে পর্যন্ত এই পেইন্টিংয়ের ওপর কাজ করেছিলেন। তারপর এটা ফ্রান্সের রয়্যাল কালেকশনে জায়গা করে নেয়। ফরাসি বিপ্লবের সময় এই পেইন্টিংটাকে রয়্যাল কালেকশন থেকে বের করে পাবলিকলি প্রদর্শন করা হয়। এই পেইন্টিংয়ের পপুলারিটি এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় 1911 সালে, যখন এই পেইন্টিংটা মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। লুভের মিউজিয়ামেরই এক এমপ্লয়ি ভিনসেনজো পেরুজিয়া এই চুরিটা করেন আরও দুজনের সাহায্য নিয়ে। এই পেরুজিয়া ছিলেন এক ইটালিয়ান ন্যাশনালিস্ট। তার মনে হয়েছিল এই পেইন্টিং আসলে ইটালির, তাই এটার আসল স্থান ইটালিতেই। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর পেইন্টিংটা উদ্ধার হয় ইটালি থেকেই। তারপর সেটি ইটালি ট্যুর করে ফ্রান্সের লুভের মিউজিয়ামে ফিরে আসে। এই ঘটনায় মোনালিসা আইকনিক আর্ট পিস তো হয়ে গেছিল, কিন্তু ইউনিভার্সালি রিকগনিশন পাওয়া তখনও বাকি ছিল। ফ্রেঞ্চ আর্টিস্ট
মার্কার টাচ ম্যাপ মোনালিসা পেন্টিংয়ের মিমিক করে একটা পোস্ট কার্ডে মোনালিসার ছবিতে দাড়ি গোঁফ পরিয়ে পাবলিশ করেন। সেই পোস্ট কার্ডের ছবি দৌলতে মোনালিসা পেন্টিংয়ের পরিচিতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারপর 20th সেঞ্চুরির সেকেন্ড হাফে এই পেন্টিংটা ইউএসএ আর জাপান ট্যুর করে এর পপুলারিটি সর্বজন বেদিত হয়ে যায়। এখন হয়তো কাউকে খুঁজে পাওয়া মুশকিল যে কিনা মোনালিসা পেন্টিং রাখেনি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।